বাচ্চা ফুটে বের হওয়া দেশি মুরগিকে কিভাবে 10-12 দিনের মধ্যে ডিমে আনবেন এই বিষয়গুলো অনেকেই জানতে চেয়েছেন এবং দেশি মুরগি থেকে বেশি পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করার কৌশলটা কি সেটা অনেকে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওটা জুড়ে আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো থাকবে, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো যারা দেশি মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে, যাদের এই বাচ্চা থেকে আমরা সাধারণত জানি যে দেশি মুরগির বাচ্চা ফুটে বের হলে বাচ্চার বয়স 1.5 থেকে 2 মাস না হলে কিন্তু ওই দেশি মুরগি ডিমে আসে না। যদি দেশি মুরগির জাত ভালো হয়ে থাকে তাহলেও বাচ্চার বয়স 40-45 দিন লেগে থাকে কুচেটা ভাঙতে। আর যদি একটু অন্য জাতের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চার বয়স 2 মাস 2.5 মাসও লেগে যায় বাচ্চাগুলা ছেড়ে আবার পরবর্তীতে ডিম দিতে। তো এই জায়গা দুইটা উপায়ে আপনারা দেশি মুরগির বাচ্চাগুলোকে পালন করতে পারেন। সেটা হচ্ছে যে এক হচ্ছে মা মুরগিকে দিয়ে পালন করতে পারেন, 2 হচ্ছে যে ব্রুডিং করে আলাদা করে পালন করতে পারেন। তবে আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা দেশি মুরগির বাচ্চাগুলা দেশি মুরগিকে দ্রুত ডিমে আনতে চাচ্ছেন তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে মুরগির বাচ্চা ফোটার পর বাচ্চাগুলাকে মা থেকে সরিয়ে নেবেন। যখন বাচ্চার বয়স 24 ঘন্টা হয়ে যাবে তখন বাচ্চাগুলোকে মা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা আপু প্রশ্ন করছেন যে আপু আমি বাচ্চাগুলোকে মা থেকে সরিয়ে নিয়েছি, বাচ্চাগুলো অনেক চিল্লাচিল্লি চিল্লাচিল্লি করছে, তো এই চিল্লাচিল্লি থেকে কিভাবে উপায় পাবো? তো আসলে দেশি মুরগির বাচ্চা যখন ফুটে 24 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ আপনারা বাচ্চাগুলা যখন মা থেকে আলাদা করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন রাত্রে বেলা বের করে নেওয়ার জন্য। অর্থাৎ মা মুরগিটা যখন বাচ্চাগুলাকে নিয়ে বসে থাকে, অর্থাৎ 24 ঘন্টা পর্যন্ত বসে থাকে, তখন ওই মুহূর্তে বাচ্চাগুলাকে আপনারা চেষ্টা করবেন রাত্রেবেলা মায়ের নিচ থেকে অর্থাৎ মায়ের কোল থেকে বাচ্চাগুলাকে তুলে নেওয়ার জন্য, নিয়ে বাচ্চাগুলাকে আলাদা করে একটু ব্রুডিং করবেন। যদি শীতের সময় হয় তাহলে অবশ্যই বাচ্চাগুলাকে আলাদা করে একটু ব্রুডিং করবেন। আর যদি গরমের সময় হয়ে থাকে তাহলে সেই মুরগির বাচ্চাগুলাকে ব্রুডিং করার কোনো প্রয়োজন নেই। যেমন এই যে আমাদের বাচ্চাগুলা এখন কিন্তু একটু রাতে একটু শীত, দিনে গরম, না শীত না গরমে ফুটেছে। এই সময় কিন্তু আবার একটা কথা আছে, না শীত না গরমে দেশি মুরগি কিন্তু পর্যাপ্ত পরিমাণে অসুস্থ হয়। হাঁস এবং দেশি মুরগি, গরু ছাগলও অসুস্থ হয়। তো এই সময়ে মুরগির বাচ্চাগুলা বা মুরগিগুলা বাঁচানো একটু রিক্স হয়ে যায়। তো যাই হোক, যেটা করবেন সেটা হচ্ছে যে গরমের সময় হলে মুরগির বাচ্চাগুলা তুলে নিয়ে একটা টপার মধ্যে ঢেকে রাখবেন এবং টপাটার মধ্যে ঢেকে রাখার পর যদি সম্ভব হয় ব্রুডিং করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে টপাটার গা সুন্দরভাবে পুরুট করে কোনো কাপড় দিয়ে, পুরাতন কোনো কাপড় বা বস্তা বা ছালা দিয়ে, চটের ছালা দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করবেন যাতে থাকে। আর দিনের বেলা সকালে যখন রোদ্দুর উঠে তখন রোদ্দুরে বের করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ রোদ্দুরে ভিটামিন ডি থাকে, আর ভিটামিন ডিটা কিন্তু খুবই উপকার হাঁস মুরগির শরীরের জন্য। প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা ভিটামিন, ক্যালসিয়াম সবকিছুই কিন্তু মানুষের যেমন প্রয়োজন হাঁস মুরগির শরীরেও কিন্তু তেমন প্রয়োজন। তো সকালে চেষ্টা করবেন রোদ্দুরে বের করে দেওয়ার জন্য, অল্প হালকা রোদ্দুরে, তবে বেশি অতিরিক্ত পাওয়ারফুল রোদ্দুরে, তাপওয়ালা রোদ্দুরে কিন্তু দিবেন না। সকালের দিকে যে রোদ্দুরটা ওঠে সেটাতে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলোকে যখন কেড়ে নেবেন আপনি, নেওয়ার পরে 24 ঘন্টা পর বাচ্চাকে লেবু এবং চিনির পানিটা দিবেন পরপর 3 দিন। এখানে একটা আপু বলছেন যে কতটুকু দিব, তো 1 টুকরো লেবু আর 1 চা চামচ চিনি, এটা 1 পোয়া পানির মধ্যে মিক্সার করে রাখবেন, আর করে এটা সুন্দরভাবে বাচ্চাকে দিয়ে রাখবেন। বাচ্চা একটা পটে দিবেন যেন বাচ্চার শরীরটা না ভিজে। বাচ্চার শরীর ভিজে গেলে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগে, আর ঠান্ডা লাগলে চুনা পায়খানা করে। আর যখন ঠান্ডা লেগে চুনা পায়খানা করবে তখন দেখবেন যে মুরগির বাচ্চা কিন্তু ঝিম ধরে আছে, পাখা ঝুলে গেছে। আর এ থেকে বাঁচতে হলে লেবু চিনির পানি তো অবশ্যই দিবেন, আর লাইসোবিট ওষুধটা ইউজ করার চেষ্টা করবেন। তো এর পরবর্তীতে মা মুরগির যখন আপনার আলাদা করে দিবেন তখন দেখবেন যে মা মুরগিটা কিন্তু যখন বাচ্চা থাকে মা মুরগির কাছে তখন কিন্তু মা মুরগিটা খাবার কম খায়। যারা দেশি মুরগি পালন করেন তারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করলে বুঝতে পারবেন, তারা কিন্তু মা মুরগিটা খাবার কম খায়, কারণ ঠুকরে ঠুকরে যখন যে খাবারটা পায় বাচ্চার সামনে দেওয়ার চেষ্টা করে, ঘুরে ফিরে বাচ্চাগুলা কিন্তু খেতে থাকে। এই কারণের জন্য মা মুরগি খাবারটা কম খায়, আর খাবার কম খাওয়ার কারণের জন্য মা মুরগির বাচ্চা মানে কুচে কিন্তু সহজে সারে না, আর ওই বাচ্চা থাকার কারণে বাচ্চার মায়াতে পাঁচ ঘুরতে থাকে, অর্থাৎ কুচেটা কম ভাঙে। যখন আপনি বাচ্চাগুলাকে সরিয়ে নেবেন তখন দেখবেন ওই মা মুরগিটা যখন স্বাভাবিকভাবে খাবার পাবে তখন
10 থেকে 12 দিন, সর্বোচ্চ 15 দিনের মধ্যেই দেখবেন যে ওই মা মুরগিটা আবার কিন্তু বাচ্চা দিতে শুরু করেছে, ডিম দিতে শুরু করেছে। তো যখন ডিম দিবে তখন কিন্তু আপনি আবারও বাচ্চা ফুটাইতে পারবেন। আর এখানে আপনার আরও একটা সেফটি হবে, যখন বাচ্চাগুলাকে আপনি মা ছাড়া পালন করবেন তখন যে সেফটিটা পাবেন সেটা হচ্ছে যে দেখবেন যে দেশি মুরগি যখন বাচ্চাগুলাকে নিয়ে বাহিরে যায়, ঘোরাফেরা করে, ওই সময়ে কিন্তু দেশি মুরগির এই ছোট বাচ্চাগুলা খাওয়ার জন্য কিন্তু বহুত রকমের জিনিস আছে। সেটা হচ্ছে যেমন আপনার সিল থাকে, কাক থাকে, বেজি থাকে, বিড়াল থাকে, ঘরোয়া যে বিড়ালগুলা, পোষা বিড়ালগুলা, এই বিড়ালেও কিন্তু মুরগির বাচ্চা পর্যাপ্ত পরিমাণে খায়। তো এছাড়া তবে সব বিড়ালেই খায় না, হাতে গোনা কিছু বিড়ালে খায়। তো কাক, সিল, বেজি ইত্যাদি জিনিসে কিন্তু মুরগির বাচ্চাগুলা শত্রু থাকে ছোটবেলাতে। তো যখন মা মুরগির সাথে থাকবে তখন কিন্তু দেখবেন যে ওই বাচ্চাগুলা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর যখন আপনি বাচ্চাগুলাকে আটকে আবদ্ধ অবস্থায় পালন করবেন তখন দেখবেন যে আপনার বাচ্চাগুলা সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং এই যে জিনিসগুলাতে বাচ্চাগুলা খেয়ে ফেলে ক্ষয়ক্ষতি হয়ে যায়, এই ক্ষয়ক্ষতির হাত থেকেও কিন্তু অনেকটা রক্ষা পাবেন। আর এছাড়া মুরগির বাচ্চার গ্রোথটাও কিন্তু ভালো থাকবে। আর মুরগির বাচ্চা যখন সর্বনিম্ন 1 মাস পর্যন্ত আবদ্ধ থাকবে তখন দেখবেন যে মুরগির বাচ্চাগুলার শরীরে, অর্থাৎ ছোট যে জিনিস হয়, একটা কথা বলি, যে জিনিস ছোট বাচ্চা হয়, হোক সেটা গরু ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা বা হাঁস মুরগির বাচ্চা, ছোট অবস্থাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই কম থাকে। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণের জন্য কিন্তু ছোটবেলা বাচ্চাগুলার ঠান্ডা, কাশি, জ্বর, পাখা ঝুলে যাওয়া, চুনা পায়খানা করা, এই প্রবলেমগুলো বেশি থাকে। আর এটা থেকেও কিন্তু আপনারা রক্ষা পাবেন যখন বাচ্চাগুলাকে শুকনো জায়গাতে আবদ্ধ অবস্থাতে পালন করবেন, তখন আপনার বাচ্চাগুলাও ভালো থাকবে, ইভেন মা মুরগিটাও কিন্তু দ্রুতই ডিমে আসবে বাচ্চা ছাড়া যখন মা মুরগিটা থাকবে। তো এইভাবে চাইলে কিন্তু দেশি মুরগি দিয়ে আপনারা স্বল্প সময়ের মধ্যে দ্রুত ডিমে আনতে পারেন এবং বেশি করে বাচ্চা ফুটাইতে পারেন। অর্থাৎ বাচ্চা ফুটার 14-15 দিনের মধ্যে যখন ডিম দিবে আবার 18 থেকে 20 দিন 22 দিন পর্যন্ত ফুটতে লাগবে। অর্থাৎ বাচ্চার বয়স আপনার 1 মাস 10 দিন হতে না হতেই ওই মুরগিটা আবার বাচ্চা ফুটে বের হবে। সেই হিসাবে দেখবেন যে এটা থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে আপনি মুরগির ডিম এবং বাচ্চা উৎপাদন করতে পারবেন এই উপায়ে যদি মুরগি পালন করেন। আর যদি আপনারা এই ঝামেলাযুক্ত মনে হয় আপনাদের কাছে, তাহলে আপনারা ছেড়ে পালন করতে পারেন, তবে সেই ক্ষেত্রে ডিম বাচ্চা দুইটাই কম উৎপাদন হবে। তো এইভাবে মুরগির বাচ্চাগুলোকে আপনারা যদি পর্যায়ক্রমে পালন করেন তাহলে আল্লাহর রহমতে মুরগির বাচ্চাগুলো ভালোও থাকবে, সুস্থও থাকবে। আর মুরগির বাচ্চাগুলোকে যে ওষুধগুলা দিবেন সেটা তো আমি বলছি। আর যদিও কখনো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পশু পাখিগুলার যত্ন করার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।